ট্রেনটা আসার আগে লাইনটা খোলা ছিল, ওরা কাজ করতেছিল, ওভারটেক করে চলে গেছে, ওই ইঞ্জিনটা ওর উপর দিয়ে চলে গেছে, যা মাঝখানের বগি এগুলা পড়ে গেছে। মিস্ত্রি জানার পরে, সোমবার দেওয়ার পরে মিস্ত্রি আসার পরে সান্তাহার এবং আক্কেলপুরে মেসেজ করে, তারপর থেকে যতগুলো ট্রেন চলাচল করছে সম্পূর্ণটা ট্রেনই স্লো আসছে এবং এখানে দাঁড়াইছে। ট্রেনটা আসার আগে লাইনটা খোলা ছিল, ওরা কাজ করতেছিল, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে লাল লাগানো ছিল, কিন্তু ড্রাইভার প্যাসেঞ্জার বেশি থাকার কারণে ইঞ্জিনে ড্রাইভার দেখতে পারেনি, জন্য করে লাল কাটে আসে, গাড়িটা যায় ওখানে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। আহত হয়েছে 150 থেকে 200 জনের মতো। এটা গ্রামের প্রত্যেকটা মানুষ সহযোগিতা করে তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। নিহত কোনো সংখ্যা নেই। ট্রেনের দুর্ঘটনা হয়েছে, যাত্রী এখানে কাজ মানে গাড়ি ট্রেনের কাজ হচ্ছিল, কাজ হওয়ার সময় সিগন্যালটা দেখতে পায়নি, লোকের কারণে, মানুষজন বেশি থাকার কারণে ইঞ্জিনের থেকে ড্রাইভার দেখতে পায়নি, না দেখতে পাওয়ার কারণে ওভারটেক করে চলে গেছে, ওই ইঞ্জিনটা ওর উপর দিয়ে চলে গেছে, যা মাঝখানের বগি এগুলা পড়ে গেছে। এটার দুর্ঘটনাটা হচ্ছে ড্রাইভারের জন্যই হয়েছে, এটা ঘটনা মেল ঘটনাটা, কিন্তু কখনই তো জানে। আর কাজ হচ্ছে সিগন্যাল দেওয়া ছিল, সিগন্যাল দেওয়ার কারণেও মনে করেন এখানে সিগন্যালটা মানেনি, মানে দেখতে পাইনি, এক কথা মানেনি না দেখতে পাইনি, এটা আমি সঠিক বলতে পারবো না। ঘটনাস্থলে আসার পরে খাতা দিয়ে আমি ঘটনাস্থলটা মানে ফাটা স্থানটা আমি বান্ডিশ করার পরে ট্রেন চলাচল করার পরে আমি এখানের মিস্ত্রি সাহেবকে আমি ফোন দিচ্ছি, দেওয়ার পরে সে কন্ট্রোল রুমে জানাইছে এবং প্রত্যেকটা ট্রেন 10 কিলোমিটার গতিতে চলাচল করবে, হিলি 1 স্পিড 286 থেকে 287 থেকে। এখানেই ঘটনাস্থল, তো এখানে 10 কিলোমিটার গতিতে চলাচল করবে, প্রত্যেকটা ট্রেন সিগন্যাল মানছে, শুধু চিলাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা এই ঘটনাস্থলে সিগন্যাল মানে নাই। আমাদের স্টাফ 4 কিলোমিটার দূরে যায় রেড ফ্ল্যাগটা ধরছে, তো সিগন্যালটা অমান্য করার কারণে আমাদের একটা স্টাফ মারাত্মকভাবে ক্ষতি হয়েছে, সে এখন মারাত্মকভাবে আহত এবং সদরে ভর্তি। এরপর এই ট্রেনটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং 5 থেকে 6 জনের গুরুতর আহত হয় এবং 9টা ট্রেনের বগি লাইনচ্যুত হয়।